স্যার আপনি বলেছেন আমার বউকে নিয়ে আসতে, আমি আমার বউকে নিয়ে এসেছি। আমার কি প্রমোশন হবে স্যার? অবশ্যই হবে, কেন হবে না? আলহামদুলিল্লাহ। তবে আমার একটা শর্ত আছে। তো কি শর্ত স্যার? কন্ডিশন হলো আপনার বউকে আমার সাথে এক রাত কাটাতে হবে। স্যার আপনি বলে কি বলছেন? আমার ওয়াইফকে আপনার সাথে থাকতে হবে? আপনি আমার ওয়াইফের সাথে কি করবেন স্যার? সরোজ সাহেব, আপনি এই কথাটা বুঝতে পারছেন না? আপনার বউর সাথে আমি এক রাত কি করব? একটা ছেলে আর একটা যুবতী মেয়ে এক রাত একসাথে থাকলে কি করতে পারে? আচ্ছা ঠিক আছে, যখন আমার প্রস্তাবে রাজি হচ্ছে না তাহলে আপনার প্রমোশনের দরকার নেই, বাদ দিন। স্যার আপনি এগুলো কি বলছেন? স্যার এটা হয় না স্যার, স্যার প্লিজ এটা হয় না স্যার। সম্ভব না হলে আমি আপনাকে 50,000 টাকা স্যালারি দেব, প্রমোশন দেব, এটা কি দরকার? ঠিক আছে স্যার, আমি একটু আসছি স্যার। চলো একটু কথা শোনার সাথে। বসো, তুমি এদিকে বসো। শোনো, একটা জিনিস বোঝার চেষ্টা করো কেমন? একটা রাত, শুধুমাত্র একটা রাত তুমি ওনার সাথে থাকবা, এটাতে এমন কিছু হয়ে যাবে না। ছি 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 সারওয়ার, একটা রাত মানে তুমি বোঝো? তার মানে কি তুমি বলতে চাইছো তোমার বউয়ের ইজ্জত আরেকজনের কাছে বিলাই দিবা তুমি? তুমি বোঝার চেষ্টা করো, শুধু একটা রাত মাত্র। তুমি ওর সাথে একটা রাত থাকলে যে এমন কিছু হয়ে যাবে না। এমন কিছু হয়ে যাবে না মানে? কি হবে না? তুমি কি চাইছো তোমার প্রমোশনের জন্য তোমার এমন চাকরিকে আমি আমার লাথি মারি? দেখো, আবেগে সব কিছু হয় না, ভবিষ্যৎটা চিন্তা করতে হবে আমাদের। আর আমি তো যা ইনকাম করতেছি সবগুলো তোমার জন্য। আমাদের সামনে বাবু হবে, বাবুর ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে। আর আমার প্রমোশন হলো তোদের, তোমার লাভ। সব কিছু তো তোমার জন্য করছি আমি। তুমি একটা রাত শুধুমাত্র ওনাকে সময় দিবা। ছি, একটা রাতে আমি সময় দেব? কেউ কি কখনো তার বইয়ের সমান বাইরে নষ্ট করে? আর সব চাইতে একটা মেয়ের জীবনে হচ্ছে তার বড় সম্মান হচ্ছে তার জীবনের অংশ, আর সেই অংশটাকে তুমি বিক্রি করতে চাচ্ছ আমার ইজ্জতকে? তুমি যদি আমার কথা না শোনো, আমাকে প্রমোশন হওয়ার জন্য যদি সুযোগ করে না দাও, আমি কিন্তু তোমাকে তালাক দিব। ঠিক আছে, তুমি যেহেতু চাইছো আমার ইজ্জত বিলিয়ে দেওয়ার জন্য, তাতেই তুমি খুশি। ঠিক আছে, তোমার খুশিতে আমি খুশি। যাও, তুমি তোমার ইচ্ছে পূরণ করো। তাহলে চলো, চলো, আসো, আসো। তারপর কি চিন্তা করলেন? স্যার আমি অনেক কষ্ট করে আমার ওয়াইফকে রাজি করেছি। আমার প্রমোশনটা হবে তো স্যার? অবশ্যই হবে। আপনি আপনার বউকে রাজি করিয়েছেন। স্যার আমি আগে যেভাবে কাজ করতাম, আমি তার চেয়ে 3 গুণ বেশি কাজ করব। আপনাকে আমি সবসময় হ্যাপি রাখবো স্যার। তো আপনি রাজি? হ্যাঁ রাজি। এক কাজ করুন, আপনার বউকে রেখে আপনি একটু বাইরে যান। স্যার তাহলে আমি আসি। ঠিক আছে, আপনি বাইরে যান। তুমি চিন্তা করো না, আমি সকালে এসে তোমাকে নিয়ে যাব। ঠিক আছে, আসি স্যার। আসসালামু আলাইকুম। দাঁড়ান। স্যার আমি কি আবার কোনো ভুল করে ফেলেছি? স্টপ ইট! আপনি কেউ কখনো দেখেছেন আমার অফিসে আমি কোনো মেয়ে মানুষকে নিয়ে এসেছি বা কোনো মেয়ে মানুষ আসতে? না স্যার, আপনাকে কখনো মেয়ে মানুষ নিয়ে আসতে দেখিনি। তাহলে আপনি ভাবলেন কি করে আমার চরিত্রে এরকম কোনো সমস্যা আছে? স্যার আপনি তো আমাকে এই বিষয়টা বলেছেন, তাই আমি আমার ওয়াইফকে বলেছি। আপনি চুপ থাকেন। আমি কখনো এরকম আপনার থেকে আশা করিনি। আমি ভেবেছিলাম এই অফিসে বড় একটা দায়িত্ব দিয়ে আপনাকে আমি বসাবো, কিন্তু আমি এইটা ভাবি না যে টাকার বিনিময়ে আপনি আপনার বউকে বিক্রি করে দেবেন, এটা চিন্তা করতে পারিনি। এই যে আপনি আমার অফিস থেকে এখন বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। এই যে আপনিও যান।